কেক আমাদের সকলেরই কিন্তু ভীষণ পছন্দের। বাচ্চা থেকে বড় আমরা কিন্তু সবাই কেক খেতে ভীষণ ভালোবাসি। সে সকালের ব্রেকফাস্ট হোক কিংবা স্কুলের টিফিন বা বিকেলের নাস্তা, কেক থাকলে বোধহয় আর কিছু চাই না। তার উপর এই আমের সিজনে যদি আমের কেক হয় তাহলে তো কোনো কথাই নেই। বাইরে যে কেকটা পাওয়া যায় সেটা কিন্তু আমরা ভক্তরা খেতে পারি না, কেন সেটা ডিম দিয়ে বানানো হয়। কিন্তু বাড়িতে যদি এরকম ডিম ছাড়াই এত সুন্দর স্পঞ্জি কেক বানানো যায় তাহলে তো বোধহয় আর কোনো কথাই হয় না। তো বন্ধুরা, বাড়িতে কত সহজে এরকম স্পঞ্জি জালিদার কেক বানাবেন, তাও আবার ডিম ছাড়া, মাত্র একটা আম দিয়ে। সেটা কিন্তু সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কৃপা করে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। হরে কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ম্যাঙ্গো কেকের রেসিপি নিয়ে চলে এলাম। আজকের এই আম কেকটা বানানোর জন্য একটা আম লাগছে, আর 1 বাটি লাগছে ময়দা, হাফ বাটি চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, রিফাইন্ড অয়েল লাগছে, আর লাগছে বেকিং পাউডার আর বেকিং সোডা। এই কটা উপকরণ দিয়েই কিন্তু আজকের এই কেকের রেসিপি। বন্ধুরা, কেকটা কিন্তু প্রথমেই দেখে বুঝতে পেরেছেন যে কেকটা কতটা জালিদার ছিল। তবে বন্ধুরা, প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ অনেক দিন হলো আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি, কারণ শারীরিকভাবে আমি ভীষণ অসুস্থ ছিলাম, তাই কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। আজ এতদিন পরে ভিডিও নিয়ে এলাম। আপনারা কিন্তু কৃপা করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আমটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা খোসা ছাড়িয়েও এমনি কেটে নিতে পারেন, কিন্তু এরকম কাটলে একটু দেখতে ভালো লাগবে বলে এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম। আমটা কেটে নেওয়ার পরে আমটা এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমটাকে কিন্তু একদম পেস্ট করে নিতে হবে, তাই পুরো আমটাকে মিক্সিং জারে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি চিনি। বন্ধুরা, 1 বাটি ময়দার জন্য কিন্তু আপনাকে হাফ বাটি চিনি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। তেলটা অবশ্যই দেবেন। তেলটা দিয়ে এইভাবে চিনির সাথে যদি পেস্ট করা যায় তাহলে কিন্তু একটা ক্রিমি ভাব চলে আসে। এরকম ক্রিম টাইপের ভাব এলেই কিন্তু তবেই আপনার কেকটা এত সুন্দর জালিদার বা এরকম স্পঞ্জি হবে। ভালো করে আমের সাথে চিনি আর তেল দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। ময়দাটাকে কিন্তু অবশ্যই চেলে নেবেন, কারণ কি বলুন তো, মুদিখানার দোকান থেকে যখন আমরা জিনিস কিনি ওনারা কিন্তু ওই একটা হাতা দিয়ে সব কিছু জিনিস তোলেন। তার ফলে ওই ময়দা কিনতে গেছেন, সেখানে দেখা যাচ্ছে আপনার ডাল চলে আসে বা অন্য কিছু উপকরণ থাকে, তাই চেলে নিলে পরে ওই গোটা উপকরণগুলো কেকের সাথে মিশবে না এবং কেকটা পারফেক্ট হবে। এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধটা দিলে কিন্তু কেকের টেস্টটা অনেকটাই ভালো হয়। এখানে চাইলে আপনারা লিকুইড দুধও দিতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা দিলে কেকটা বেশি খেতে ভালো লাগে। এখন সবকটা উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো ফেটিয়ে নেব। যত বেশি ফেটাবেন কেকটা কিন্তু ততটা ভালো ফুলবে। তবে এখন কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা দেবেন না। বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে যদি ফেটান তাহলে কিন্তু তার কাজ করার ক্ষমতা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো ব্যাটারটা একটু গাঢ় থাকার কারণে এখানে 1 টেবিল চামচ মতো আরও জল দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা লিকুইড দুধ দিতে পারেন। জলটা দিয়ে আবারও 1 মিনিট মতো ফেটিয়ে নিলাম। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণ হলো, অনেকেই বলেন কেকটা ঠান্ডা হলে নাকি চুপসে যায়, মানে ওই ফোলা ভাবটা থাকে না। তবে ভিনিগারটা দিলে কেকটা এরকম ফোলাই থাকবে এবং অনেকক্ষণ অবধি ওই স্পঞ্জিনেসটা বজায় থাকবে। তো ভিনিগারটা দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন কিন্তু বেশি ফেটানোর কোনো প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন এরকম ব্যাটারটা গাঢ় হবে। এখন একটা কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রেই কিন্তু কেকটা বানাতে পারেন। এখন কেক টিনটা নিয়ে কেকের টিনের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নিয়ে ওপরে একটু ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কেক টিনের গায়ে লাগিয়ে নিতে হবে। চাইলে এখানে আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি ময়দার গুঁড়ো দিয়ে কাজটা করে নিলাম। এখন রেডি করে রাখা ব্যাটারটা
এখন ওই কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম করেই করতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় হবে না, এরকম গাঢ়াতে রেখে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন ভালো করে কেক টিনটা ধরে একটু ঝাঁকিয়ে নেব, যাতে এর মধ্যে যে এয়ার বাবলসগুলো আছে ওইগুলো বেরিয়ে যায়। আমার কেক টিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আগে থেকেই উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম গরম করার জন্য। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর এইরকম একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো গরম করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে ওর মধ্যে কেক টিনটা বসিয়ে দিলাম, তার উপর এইভাবে একটা ঢাকা দিয়ে আবারও তার উপর এইভাবে একটা ঢাকনা চাপিয়ে দিলাম। প্রথমেই 2 থেকে 3 মিনিট মতো হাই আঁচে রেখে রান্না করব, তারপরে লো আঁচে 45 মিনিট সময় ধরে আমরা রান্না করে নেব। 15 থেকে 20 মিনিট পর যখন কেকটা একটু ফুলে উঠবে, তখন কেকের ঢাকনাটা সরিয়ে ওপরে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসটা দিলে কেকটা বেশি দেখতে ভালো লাগে। কিছু কাজু, কিছু আমন্ড আর কিছু কিশমিশ ছোটো ছোটো টুকরো করে এইভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আবারও 20 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, 40 থেকে 45 মিনিট সময় নিয়ে এইভাবে আমরা কেকটা বেক করে নিয়েছি। এখন কিন্তু কেকটা একদম রেডি হয়ে গেছে। তবে রেডি হয়েছে কিভাবে বুঝবেন, এইভাবে একটু খাঁচি নিয়ে যদি কেকের মধ্যে গাঁথেন, যদি ওই খাঁচিটার গায়ে কিছু লেগে না থাকে তবেই বুঝবেন কেকটা ভালো বেক হয়েছে। এখন নামিয়ে নিয়ে আপনাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা না করে যদি কেক টিনটার থেকে কেকটা ছাড়াতে চান তবে কেকটা কিন্তু কেটে যেতে পারে। তাই ঠান্ডা হওয়ার পরে তারপর এইভাবে ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নেবেন। ছুরি দিয়ে ছাড়ানোর কোনো দরকার নেই, কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি সাইড থেকে ছেড়েই এসছে। এখন এর ওপর একটা প্লেট রেখে এইভাবে হালকাভাবে উল্টে নিয়ে পেছন দিকটা একটু এইভাবে ট্যাপ করলেই কিন্তু খুব সুন্দরভাবে কেক টিন থেকে কেকটা ছেড়ে আসবে। আর দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পেলেন এই কেকটা বানানো ঠিক কতটা সহজ। যেসব বাচ্চারা আম খেতে চায় না তাদের যদি এইভাবে আম দিয়ে কেক বানিয়ে দেন তাহলে কিন্তু তারা বুঝতেও পারবে না যে এটা আপনি আম দিয়ে বানিয়েছেন। আর কেকটা দেখে যতটা বেশি সুন্দর লাগছে, খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। তো বন্ধুরা, যে কোনো সময় আপনারা এই কেকটা বানাতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলে আপনারা যদি এরকম কেক বানিয়ে দেন, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনার হাতে বানানো, বাজার থেকে কেনা নয়। এখন কেকটা কেটে দেখাচ্ছি বন্ধুরা, ভেতরটা ঠিক কতটা জালিদার হয়েছে। যেমন জালিদার হয়েছে তেমনি কিন্তু ততটাই নরম হয়েছে। কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা দেখতে ভালো লাগছে। তো বন্ধুরা, দেখতেই পেলেন এরকম নরম স্পঞ্জি জালিদার কেক বানানো বাড়িতে ঠিক কতটা সহজ। আপনারা যখন চাইবেন বানাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যদি আমার এই ছোট্ট ছোট্ট প্রসাদের আইটেমগুলো ভালো লেগে থাকে কৃপা করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করার অনুরোধ রইল। তো বন্ধুরা, এইভাবে কেক বানান আর বানিয়ে ভগবানকে অর্পণ করে তারপরে সবাই মিলে প্রসাদ পান। সামনেই কিন্তু আপনাদের রথযাত্রা। এই রথযাত্রার দিন জগন্নাথ দেবকে আপনারা এইভাবে আমের কেক বানিয়ে দিতে পারেন, তাতে জগন্নাথ দেব খুবই প্রসন্ন হবেন। তো অবশ্যই কিন্তু তুলসী পাতা দিয়ে তবেই জগন্নাথ দেবকে নিবেদন করবেন, নইলে কিন্তু জগন্নাথ দেব গ্রহণ করেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণ।